নমস্কার, আমি মুকেশ চন্দ্রওয়াল কলকাতা থেকে। এই ভিডিওতে আমরা আন্ডারস্ট্যান্ডিং ম্যাথ এম.এল. আগরওয়ালের ইন্টিজার্স চ্যাপ্টারে 1.8টা বুঝবো, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটা। তো ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আগে দেখেন, তার আগে কিছু বেসিক জিনিসটা জেনে নেব। নাম্বার লাইন অফ ইন্টিজার্স। ইন্টিজার্সের নাম্বার লাইন কাকে বলে? ইন্টিজার্সের নাম্বার লাইন দুই রকমভাবে হয়, একটা অ্যাসেন্ডিং অর্ডার, একটা ডিসেন্ডিং অর্ডার। যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে সাজাবো। অ্যাসেন্ডিং অর্ডার কাকে বলে? সেন্টারে জিরো থাকবে, জিরোর রাইট সাইডে পজিটিভ নাম্বারসগুলো থাকবে। পজিটিভ নাম্বারস কাকে বলে? যে নাম্বারের আগে প্লাস সাইন আছে বা অথবা নেই, কিন্তু নেগেটিভ সাইন নেই। যেরকম 1, 2, 3, 4 এই আগে প্লাস সাইনও নেই, নেগেটিভ সাইনও নেই, তাই এগুলোকে পজিটিভ নাম্বারস বলবে। আর সেই নাম্বার জিরোর লেফট সাইডে থাকবে নেগেটিভ নাম্বার, অর্থাৎ প্রত্যেক নাম্বারের আগে একটা করে মাইনাস সাইন থাকবে। তো এইভাবে এই লাইনটাকে বলে নাম্বার লাইন অফ ইন্টিজার্স ইন অ্যাসেন্ডিং অর্ডার। এর মধ্যে জিরোর রাইট সাইডে যে নাম্বার তাকে বলা হয় পজিটিভ ইন্টিজার্স, আর জিরোর লেফট সাইডে যে নাম্বারগুলো আছে, যে নাম্বারের আগে নেগেটিভ সাইন আছে, তাদেরকে বলবো নেগেটিভ ইন্টিজার্স। যেরকম -1, -2, -3, -4, -5, অথবা আমি নেগেটিভ কথাটা ইউজ করতে পারি -1, -2, -3, -4, -5। আর +1, +2, +1কে +1, +2, +3, +4, +5, অথবা পজিটিভ কথাটা ড্রপ করে দেবো 1, 2, 3, 4 এরকম করে শিখতে পারি। এটা হচ্ছে নাম্বার অফ লাইন অফ ইন্টিজার। তা এর মধ্যে জিরো এমন একটা নাম্বার যেটা পজিটিভও নয়, জিরো নয়, নেগেটিভও নয়। কেন এরকম হয়? পজিটিভ নাম্বার কোথা থেকে শুরু হবে? জিরোকে পার করে যখন আমি রাইট সাইডে আসবো, তখন আমার এটা এটা হচ্ছে আমার 1টা হচ্ছে আমার প্রথম পজিটিভ নাম্বার। আবার জিরোকে 1-এর থেকে আমি জিরোতে আসলাম, জিরোর থেকে আবার -1-এ আসলাম, এটা আমার প্রথম নেগেটিভ নাম্বার। অর্থাৎ প্রথম নেগেটিভ নাম্বার -1, প্রথম পজিটিভ নাম্বার 1। আর জিরো কোথায় আছে? এই দুটো নাম্বারের মধ্যখানে, যার জন্য জিরো নেগেটিভও নয়, পজিটিভও নয়। প্রথম পজিটিভ নাম্বার কোথা থেকে শুরু হবে? 1 থেকেই। প্রথম নেগেটিভ নাম্বার কোথা থেকে শুরু হবে? -1 থেকে। আর জিরোর পজিশনটা কত? এই দুজনের মধ্যখানে। তাই জিরোটা নেগেটিভ, জিরো ইজ দ্য অনলি ইন্টিজার যেটা নেগেটিভও নয়, পজিটিভও নয়। এই অ্যাসেন্ডিং অর্ডার এসে গেল। এখানে আমি কিভাবে লিখবো? অ্যাসেন্ডিং অর্ডারের মধ্যে এই সাইনটা থাকে, একে বলে লেস দেন সাইন। লেস দেন সাইনের লেফট সাইডে যে নাম্বারটা থাকবে, অর্থাৎ এই লেস দেন সাইনের লেফট সাইডে আছে -5, আর তার রাইট সাইডে আছে -4। আর তার মানে -5 ইজ লেস দেন -4, -5 ইজ লেস দেন -4। এই -4 আর -3 এর মধ্যে নেগেটিভ সাইন, এই লেস দেন সাইন আছে। এর থেকে কীভাবে রিড করবো? লেস দেন সাইনের লেফট সাইডে কী আছে? -4, রাইট সাইডে কী আছে? -3, অর্থাৎ লেফট সাইডের নাম্বার সবসময় রাইট সাইডের থেকে ছোটো হবে, অর্থাৎ -4 ইজ লেস দেন -3 বা -4 ইজ লেস দেন -3, এরকমভাবে। তা আমি একবার রিড করে দিয়েছি, -4 ইজ লেস দেন -4, -4 ইজ লেস দেন -3, -3 is less than -2, -2 is less than -1, -1 is less than 0, 0 is less than 1, 1 is less than 2, 2 is less than 3, 3 is less than 4, 4 is less than 5। তো এইভাবে রিড করতে হবে। এবার কম্প্যারিজনটা আসে, যেগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোতে আমরা আসবে, সেগুলোকে আমাদের মানে অ্যান্সার দিতে হবে। তার আগে একটু শিখে নিই। ইন অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার কাকে বলে? যখন কিছু বলে দেওয়া থাকবে না, অর্থাৎ যখন ডিসেন্ডিং অর্ডার বলবে না। অ্যাসেন্ডিংয়ের উল্টো হচ্ছে ডিসেন্ডিং। যখন ডিসেন্ডিং অর্ডার বলে কোনো কিছু থাকবে না, তখন আমি সবসময় অ্যাসেন্ডিং অর্ডার মনে করি নাম্বার লাইনটা লিখব। আর সেরকমভাবেই ইন অ্যাসেন্ডিং অর্ডার ভ্যালু অফ দ্য নাম্বার অফ দ্য লেফট সাইডের নাম্বারগুলো সবসময়, এর ভ্যালুটা বুঝেছি একটা পিঁপড়ে এই নাম্বার লাইনের উপরে হাঁটছে। কোন দিকে হাঁটছে? রাইট সাইডে হাঁটছে। প্রথম -5 আর সেখান থেকে রাইট সাইডে হাঁটছে। তার -5 থেকে আসলো -4, ভ্যালু বেড়ে গেল। -4 থেকে আসলো -3, ভ্যালু বেড়ে গেল। -3 থেকে আসলো -2তে, ভ্যালু বেড়ে গেল। -2 থেকে আসলো -1-এ, ভ্যালু বেড়ে গেল। আবার -1 থেকে 0তে আসলো, ভ্যালু বেড়ে গেল। অর্থাৎ যখনই আমি রাইট সাইডে মুভ করছি, তখন আমার ভ্যালু বাড়ছে। এবার একটা পিঁপড়ে 5-এ আছে, এবার সেখান থেকে সে লেফট সাইডের দিকে যাবে, অর্থাৎ 5 থেকে হাঁটতে হাঁটতে সে 4-এ চলে আসলো, ভ্যালু কমে গেল। 4 থেকে হাঁটতে হাঁটতে 3-তে চলে আসলো, ভ্যালু কমে গেল। 3 থেকে 2-তে চলে আসলো, ভ্যালু কমে গেল। তার থেকে তাই কী বোঝাচ্ছে? যখন আমি রাইট থেকে লেফটের দিকে আসবো, ভ্যালু কমে যাবে, আর যখন লেফট থেকে রাইট দিকে যাব, তখন ভ্যালু বেড়ে যাবে। তাই এইখানে আমি জিরো কোন পজিশানে আছে? জিরো এমন একটা পজিশানে আছে যে নেগেটিভ ইন্টিজার্সগুলোর রাইট সাইডে আছে, অর্থাৎ তার মানে সমস্ত নেগেটিভ ইন্টিজারের থেকে জিরো ইজ গ্রেটার।
আর জিরো কোথায় আছে, নেগেটিভ পজিটিভ ইন্টিজার্সের লেফটে, অর্থাৎ পজিটিভ ইন্টিজার্স আর জিরো রাইট সাইডে। তার মানে কি অল পজিটিভ নাম্বারস আর গ্রেটার দ্যান জিরো, আর জিরো ইজ গ্রেটার দ্যান, তাহলে এবার এখানে চলে আসি ইন অ্যাসেন্ডিং অর্ডার ভ্যালু অফ দ্য নাম্বার অন দ্য লেফট ইজ লেস দ্যান নাম্বার অফ দ্য রাইট। তো যেরকম করে আমি লেফটের দিকে যাব ভ্যালু কমবে, রাইটের দিকে গেলে ভ্যালু বাড়বে। দেয়ারফর অল নেগেটিভ ইন্টিজার্স আর লেস দ্যান জিরো, যতগুলো নেগেটিভ ইন্টিজার্স আছে তারা সবাই জিরোর লেফট সাইডে, তাই তারা জিরোর থেকে ছোট। যতগুলো পজিটিভ ইন্টিজার্স আছে জিরো তাদের থেকে যাদের লেফট সাইডে, তাই তো পজিটিভ ইন্টিজার্স থেকে ছোট আর নেগেটিভগুলোর থেকে গ্রেটার। অ্যাজ উই মুভ টুয়ার্ডস রাইট দ্য ভ্যালু ইনক্রিজেস, টুয়ার্ডস লেফট ভ্যালু ইনক্রিজ, দেয়ারফর জিরো ইজ লেস দ্যান অল পজিটিভ ইন্টিজার। তাই আচ্ছা, আর অল নেগেটিভ ইন্টিজার্স আর লেস দ্যান পজিটিভ ইন্টিজার, তার মানে বোঝা গেল নেগেটিভ ইন্টিজার্সগুলো কোথায়, জিরো এই পজিটিভ ইন্টিজার্সের লেফট সাইডে, তাই অল নেগেটিভ ইন্টিজার্স আর লেস দ্যান পজিটিভ ইন্টিজার্স। আর কি আছে, নেগেটিভ ইন্টিজার্স আর লেস দ্যান পজিটিভ ইন্টিজার, জিরো ইজ গ্রেটার দ্যান এভরি নেগেটিভ ইন্টিজার, এই জিরো ইজ গ্রেটার দ্যান এভরি নেগেটিভ ইন্টিজার কেন, দ্য নেগেটিভ ইন্টিজার্সগুলো জিরো লেফট সাইডে আছে। তা যেরকম করে আমি মুভ করব সেরকম করে গ্রেটার বাড়তে থাকবে, এরকম যার জন্য। আবার এভরি পজিটিভ ইন্টিজার গ্রেটার দ্যান এভরি নেগেটিভ ইন্টিজার হয়ে গেছে, দেয়ার ইজ নো স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজারের মধ্যে স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার কিছু নেই, তার কারণ হচ্ছে -1, -2, -3, -4, -5, -6, -7, এইভাবে চলতেই থাকবে, তার কোনো এন্ড নেই। তাই এন্ড নেই, আর যেহেতু লেফট সাইডে এগোচ্ছে তাই এদের ভ্যালু কমতে থাকবে, অর্থাৎ -6 ইজ লেস দ্যান -5, এখানে -2 is less than -1, -3 is less than -2, -4 is less than -3, -5 is less than -4, -6 is less than -5, এইভাবে। তাই স্মলেস্ট ইন্টিজার বলে, স্মলেস্ট নেগেটিভ ইন্টিজার বলে কিছু নেই। আর তেমনি গ্রেটেস্ট যে 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকমভাবে চলতেই থাকবে, তাই গ্রেটেস্ট ইন্টিজার বলে কিছু নেই। তাহলে কি আছে, স্মলেস্ট পজিটিভ ইন্টিজার আছে, 1 ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, আর নেগেটিভ ইন্টিজার নেগেটিভ 1 ইজ দ্য গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার। তো এই নেগেটিভ ইন্টিজার নেগেটিভ 1 হচ্ছে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ সমস্ত নেগেটিভ ইন্টিজারগুলোর মধ্যে সবথেকে গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজারটাকে -1, সমস্ত পজিটিভ ইন্টিজার্সের মধ্যে সবথেকে স্মলেস্ট পজিটিভ ইন্টিজারকে 1। The 0 is the only integer which is neither negative nor positive. It is neutral. When we compare two negative integers, then the integers with greater distance from 0 is the greater. এই জিনিসটা বুঝে যাই। -5 আর -3 এর মধ্যে, আর সাপোজ একটা কোশ্চেন এসছে যেখানে আমাকে কম্পেয়ার করতে হবে -5 এর সাথে -2টা, তা কে, আর আমাকে বার করতে হবে হুইচ ইজ গ্রেটার, -5 গ্রেটার না -2 গ্রেটার। কী করে বুঝবো? সব থেকে আগে দেখব যে রাইট সাইডে কে আছে, -5 আর -2 এর মধ্যে রাইট সাইডে আছে -2, তার মানে রাইট সাইডের নাম্বার সবসময় গ্রেটার, তাহলে অর্থাৎ -2 ইজ গ্রেটার দ্যান -5। পজিটিভের দিকে আসলে কি হবে, ঠিক তার উল্টোটা, নাম্বার অন দ্য লেফট ইজ লেস দ্যান নাম্বার অন দ্য রাইট, অর্থাৎ আমি কিসে 5 আর 2 এর, 5 রাইটে আছে আর 2 লেফটে আছে, তাই +5 ইজ গ্রেটার দ্যান +2, কিন্তু নেগেটিভে আসলে -5 ইজ লেস দ্যান -2, লেফটে থাকলে গ্রেটার, আর এরকমভাবে। তা দুটো ইন্টিজার যখন আসবে, এর আগে আরেকটা জিনিস আছে, এই যে 0 আছে, 0 থেকেও বুঝতে পারি, 0 থেকে যে যত দূরে যাবে তার ভ্যালু তত কম, যেরকম 0 থেকে -1, তা ঠিক আছে, এটা ফার্স্ট নাম্বার গ্রেটেস্ট নেগেটিভ ইন্টিজার। 0 আর -2, 0 থেকে প্রথমে -1 তারপরে -2, তো কে 0 থেকে বেশি দূরে কে আছে, -2, তাই -1 আর -2 এর মধ্যে কম্পেয়ার করলে -2 ইজ স্মলার। এবার -4 আর -1 এর মধ্যে কে স্মলার, তো -4 মানে 4th ইউনিট, নেগেটিভ সাইডে 4th ইউনিট, আর তা অর্থাৎ 0 থেকে বেশি দূরে, 0 থেকে যত দূরে যাবে তত তার ভ্যালু কমে যাবে। এরকমভাবে এইটা যখন কোশ্চেন আসবে তখন আরও ভালো করে বুঝে নেব। এভরি ইন্টিজার হ্যাজ এ সাকসেসর অ্যান্ড এ প্রেডিসেসর। প্রত্যেক ইন্টিজারের মধ্যে এমন কোনো নাম্বার ইন্টিজার নেই যার প্রেডিসেসর নেই, আর এমন কোনো নাম্বার নেই যার সাকসেসর নেই। অর্থাৎ যখন কোশ্চেন আসবে তখন বুঝবে। আপাতত এইটুকুনি বুঝলাম যে প্রত্যেক নাম্বারে, অর্থাৎ নাম্বারগুলো সিরিয়াল ওয়াইজ আছে, তাই কোনো সিরিয়াল ব্রেক নেই এখানে। তো 0-র পরে কাকে পাবো, 1কে পাবো, 1-এর পরে কাকে পাবো, 2কে পাবো, 2-এর পরে কাকে পাবো, 3কে পাবো। সেটা উল্টো দিকে চলে আসি, -1-এর পরে কাকে পাবো, -2কে, -2-এর পরে কাকে পাবো, -3কে, -3-এর পরে কাকে পাবো, -4, এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। এবং কোনো ভ্যাকেন্ট পজিশন নেই যে এই ইন্টিজারটা নেই। তার 1-এর প্রিডিসেসর কে, অর্থাৎ 1-এর জাস্ট ইমিডিয়েটলি লেফটে কে আছে, 0,
তা 1-এর প্রেডিসেসর 0, 0-এর প্রেডিসেসর কে -1, -1-এর প্রেডিসেসর কে, অর্থাৎ -1-এর জাস্ট ইমিডিয়েটলি লেফট সাইডের নাম্বারটা কে -2, -2-এর ইমিডিয়েটলি লেফট সাইডের নাম্বারটা অর্থাৎ প্রেডিসেসর কে -3, এরকমভাবে। তা এবার সাকসেসর হচ্ছে 0-র রাইট সাইডে প্রথম, 0 রাইট সাইডে কে আছে, সে 0-র সাকসেসর 1, 1-এর সাকসেসর কে, 1-এর ইমিডিয়েটলি রাইটে কে আছে 2, তো 1-এর সাকসেসর 2, 1 যখন আসবে তখন আরও ভালো বুঝবে। আপাতত প্রপার্টিজ অফ অ্যাডিশন অফ ইন্টিজার। ফার্স্ট ক্লোজার প্রপার্টি মানে সিমিলার নেচার মানে আমি দুটো ইন্টিজারকে অ্যাড করে একটা নতুন ইন্টিজার পেলাম, অর্থাৎ তাদের সামকে পেলাম, সামটাও কি ইন্টিজার হবে? হ্যাঁ হবে। দ্য সাম অফ টু ইন্টিজার্স ইজ অলসো অ্যান ইন্টিজার, সিমিলার নেচার, একে ক্লোজার প্রপার্টি। তা 0 একটা ইন্টিজার, 1 একটা ইন্টিজার, দুজনকে অ্যাড করে 1 পেলাম, 1 একটা ইন্টিজার। তা অন্য কিছু এক্সাম্পল দিলে ভালো হতো। কমিউটেটিভ প্রপার্টি বলতে কাকে বোঝায়? যেরকম আমার কাছে এ আর বি আছে, এ আর বি আর ই, অর্থাৎ 4 আর 5কে অ্যাড করলাম, কত হলো? 9। আমি যদি আগে 5কে উল্টো দিয়ে আগে 5কে অ্যাড করবো, মানে 4 + 5 অ্যাড না করে 5 + 4 করবো, তাহলেও 9 আসবে। এটাকে বলে কমিউটেটিভ প্রপার্টি। ফর অ্যাডিশনটা শিখছি, এটা 4 রকমের হবে কমিউটেটিভ সমস্ত প্রপার্টিজগুলো। অল প্রপার্টিজ ফর অ্যাডিশন, অল প্রপার্টিজ ফর সাবট্রাকশন, অল প্রপার্টিজ ফর মাল্টিপ্লিকেশন, অল প্রপার্টিজ ফর ডিভিশন। তারপর তো আমি অ্যাডিশনেরটা শিখছি। তো ক্লোজার প্রপার্টি অফ অ্যাডিশনের মধ্যে দুটো ইন্টিজারকে অ্যাড করে যেটা পাবো সেটা একটা ইন্টিজার হবে। কমিউটেটিভ প্রপার্টি, দুটো ইন্টিজারকে অ্যাড করবো, তাদেরকে আমি যে কোনো অর্ডারে অ্যাড করতে পারি, 4-এর সঙ্গে 5 অথবা 5-এর সঙ্গে 4, রেজাল্ট সেম পাবো। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ হতে গেলে 3খানা নম্বর থাকতে হবে, 3টে। ফর অল ইন্টিজার্স এ বি সি, আমি 3টে ইন্টিজার অ্যাড করতে চাই, আমি a + b + c এরকম করে করতে চাই। কিন্তু আমি যদি মনে করি আমি b + c আগে অ্যাড করবো, আর সেখান থেকে যে সামটা পেলাম তার সঙ্গে একে অ্যাড করবো, অর্থাৎ এনি নাম্বার আমি যখন অ্যাড করবো আমি আমার মতন করে অর্ডার সাজিয়ে নেব। তা একে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এটা ইন্টিজার্সের মধ্যে হবে। অ্যাডিটিভ অ্যাডিটিভ এমন একটা নাম্বার, আমি জানি যে যখন দুটো নাম্বার অ্যাড করবো একটা নতুন নাম্বার পাবো, কিন্তু আইডেন্টিটি এমন একটা নাম্বার আছে যেটা অ্যাড করলে আমি নতুন নাম্বার পাবো না, যে নাম্বারের সঙ্গে অ্যাড করেছি সেটাকেই পাবো। তো এই কোশ্চেনগুলো যখন আসবে তখন আরও ভালো করে বুঝবো। যেমন 0-র সঙ্গে অ্যাডিটিভ কাকে বলে? 0-কে বলে। অর্থাৎ যে কোনো নাম্বারের সঙ্গে 0 অ্যাড করলে ভ্যালু বাড়বে না, অ্যান্ড সো অন। এরকম নেগেটিভ একটা নাম্বার আসলে অ্যাডিটিভ ইনভার্স কাকে বলে? প্রত্যেক নাম্বারে একটা করে অ্যাডিটিভ ইনভার্স থাকবে ইন্টিজার লাইনে। অ্যাডিটিভ ইনভার্স মানে কি? অ্যাডিটিভ ইনভার্স মানে একটা বুঝে নিচ্ছে, এটা 5 আছে, 5th পজিশনে 5, ঠিক এই কোন সাইডে? 0 রাইট সাইডে, ঠিক 5th পজিশনে আবার 5 পাবো, কিন্তু সেটা তার আগে মাইনাস সাইন থাকবে। অর্থাৎ প্রত্যেক নাম্বারে একটা যদি আমি মিরর ইমেজ থাকে এই নাম্বারগুলোতে, তা প্রত্যেক নাম্বারের যদি পজিটিভ 5 থাকে তো নেগেটিভ 5ও পাবে। এবার পজিটিভ 5 আর নেগেটিভ 5 একে অপরকে অ্যাডিটিভ ইনভার্স বলা হয়। -4 যদি থাকে তো পজিটিভ 4ও থাকবে, একদম সেম পজিশনে থাকবে। 0-র 4th পজিশনে পজিটিভ 2 থাকলে 0-র 2nd পজিশনে 2, তো 0-র 2nd পজিশনে 0-র রাইট সাইডে থাকবে -2। এই পজিটিভ 2 নেগেটিভ 2 এরা একে অপরে অ্যাডিটিভ ইনভার্স। তাই যখন আমি দুটো অ্যাডিটিভ ইনভার্স অ্যাড করব তখন কি পাবো? রেজাল্ট হিসেবে সাম পাবো, মানে 0 পাবো। অর্থাৎ -5-এর সাথে যখন পজিটিভ 5 অ্যাড করবো, দুজনেই একে অপরের অ্যাডিটিভ ইনভার্স। দুটো অ্যাডিটিভ ইনভার্স অ্যাড করলে 0 মানে সাম = 0 পাবো, কারণ 6 পজিটিভ 6 প্লাস পজিটিভ -6 = 0 এরকমভাবে। আর প্রত্যেক নাম্বারে অ্যাডিটিভ ইনভার্স থাকবেই। কোথায়? নাম্বার অফ লাইন অফ ইন্টিজার্সে। এবার এক্সারসাইজে চলে আসি। এক্সারসাইজে প্রথম নাম্বার হচ্ছে সাম ইন্টিজার্স আর মার্কড অন দ্য ফলোইং নাম্বার লাইন, রাইট দিস ইন্টিজার্স ইন অ্যাসেন্ডিং অর্ডার। তাই আমার কোশ্চেন নাম্বার 1 পয়েন্ট ইন্টিজারের ফার্স্ট এক্সারসাইজে প্রথম কোশ্চেনের মধ্যে 3টে আছে, 1 2 3। আমরা প্রথমটা করছি। সাম ইন্টিজার্স আর মার্কড, অর্থাৎ কিছু ইন্টিজার্স ওখানে মার্ক করা আছে, ওদেরকে লিখতে হবে। বইটা সামনে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। তো ইন্টিজার্সগুলো মার্ক করা আছে, নাম্বারগুলো লেখা আছে, নাম্বারগুলো লিখতে হবে। কোথা থেকে লিখতে শুরু করব? এখানে যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার লিখেছে, তাই অ্যাসেন্ডিং অর্ডার লিখেছে মানে আমি নেগেটিভ সাইন নাম্বার থেকে লেফট করব, অর্থাৎ লেফট থেকে শুরু করব।
লেফটে প্রথম লেখা আছে -18 সেটা লিখলাম, -9 সেটা লিখলাম, এই প্রত্যেক নাম্বারগুলো লিখলাম আর প্রত্যেক দুটো নাম্বারের মধ্যে লেস দেন সাইনটা দিয়ে দেবো। এটাকে কি করে রিড করব? -18 ইজ লেস দেন -9, -9 ইজ লেস দেন -4, -4 ইজ লেস দেন 0, 0 ইজ লেস দেন 3, 3 ইজ লেস দেন 8 আর 8 ইজ লেস দেন 12। এবার কিন্তু এটা আমার অ্যান্সার নয়, অ্যান্সার যখন দেবো তখন এই লেস দেন সাইনটা সরিয়ে দিয়ে আমি কমা দিয়ে দেবো। ফার্স্ট নাম্বার লিখে কমা, সেকেন্ড নাম্বার লিখে কমা, অর্থাৎ প্রত্যেক নাম্বার লিখে কমা, এটা আমার অ্যান্সার হলো। তা ইন দ্য নাম্বার লাইন অফ ইন্টিজার্স এভরি ইন্টিজার হ্যাভ এ ফিক্সড ভ্যালু, মানে ফিক্সড প্লেস অ্যান্ড ফিক্সড ভ্যালু। পজিটিভ ইন্টিজার্স আর প্লেসড অন দ্য রাইট সাইড অফ 0, পজিটিভ ইন্টিজার্সগুলো 0 রাইট সাইডে লেখা হয় আর নেগেটিভ ইন্টিজার্সগুলো 0 লেফট সাইডে লেখা হয়। আর 0 লেফট সাইডের প্রথম নাম্বার, 0 লেফট সাইডে প্রথম, রাইট সাইডে প্রথম নাম্বার 1, তা 0 লেফট সাইডের প্রথম নাম্বার -2, 0 রাইট সাইডে সেকেন্ড নাম্বার 2, তা 0 লেফট সাইডে সেকেন্ড নাম্বার -2, এরকমভাবে পরপর চলতে থাকে এরকমভাবে। তা যাই হোক, আমি ওটা অ্যান্সারটা অ্যাসেন্ডিং অর্ডার লিখেছে, তাই আমি অ্যাসেন্ডিং অর্ডার নেগেটিভ নাম্বারগুলোকে আগে লিখবো আর -18 নেগেটিভ নাম্বারগুলো কীরকমভাবে লিখবো? 0 সব থেকে লাস্টে কে আছে, সব থেকে দূরে আছে -18, ওটা আমার সব থেকে স্মলেস্ট ইন্টিজার এই যতগুলো দিয়েছে, তা ওটাকে আমি সব থেকে আগে লিখবো। তারপরে তার থেকে একটু কাছে -9 আছে, 0 থেকে কাছে, তার থেকে একটু কাছে -4 আছে, এরকমভাবে আমি লিখবো। তো আমি 0-র সঙ্গে কম্পেয়ার করব, 0 থেকে যে নাম্বার যত দূরে নেগেটিভ নাম্বার, সে নাম্বার নেগেটিভ নাম্বার তত স্মলার, আর 0 থেকে যত দূরে পজিটিভ দিকে সে তত গ্রেটার নাম্বার। Ascending order of, ever second some integers are marked on the following number line, write these integers in descending order. The question কি আছে, these integers in write these integers in descending order, অর্থাৎ সেম নাম্বারগুলোকে এখানে যে নাম্বারগুলো লেখা আছে এই নাম্বারগুলোকে এবারে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছিলাম। রাইট সাম ইন্টিজার যেগুলো মার্ক করা আছে এই মার্ক করা নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, এবার এই মার্ক করা নাম্বারগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো। এটা কোশ্চেন 2তে সেম নাম্বার যেগুলো আমি ওখানে পেয়েছিলাম ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে গ্রেটার দ্যানের সাইন ইউজ করতে হবে। গ্রেটার দ্যানের সাইন ইউজ করতে হবে মানে এই সাইনটা যখন ইউজ হবে দুটো নাম্বারের মধ্যে, এর যে লেফট নাম্বার থাকবে সেটা তার রাইট সাইডের নাম্বারের থেকে গ্রেটার থাকবে। অর্থাৎ লেফটে আছে 12 আর লেফটে আছে 12 আর রাইটে আছে 8, 12 ইজ গ্রেটার দ্যান 8। 8 আর 3 এর মধ্যে এই গ্রেটার দ্যান সাইনটা আছে, তার মানে এটা হচ্ছে 8 ইজ গ্রেটার দ্যান 3। 3 আর 0-র মধ্যে গ্রেটার দ্যান সাইন আছে, 3 ইজ গ্রেটার দ্যান 0। তো এইরকমভাবে লিড করবো, 12 ইজ greater than 8, 8 is greater than 3, 3 is greater than 0, 0 is greater than -4 is greater than -9 is greater than -18। এইরকমভাবে সাজাবো, অর্থাৎ পজিটিভ নাম্বারগুলো আগে দেবো, পজিটিভ নাম্বার যখন এন্ড হয়ে যাবে তারপরে 0 দেবো আর তারপরে নেগেটিভ নাম্বার দেবো। আর সিরিয়াল ওয়াইজ সবসময় মেনটেন করবো, 12 থেকে আস্তে আস্তে করে 0-র দিকে এগোবে, 0 থেকে আস্তে আস্তে করে আপ টু -100-এর দিকে এগোবে, এইভাবে সিরিয়ালটা থাকবে। তারপরে যখন অ্যান্সার দেবো এই গ্রেটার দ্যানের সাইনটা সিম্বলটাকে সরিয়ে দিয়ে কমা দিয়ে দেবো, অর্থাৎ 12-এর পরে কমা, 8-এর পরে কমা, 3-এর পরে কমা, এই হচ্ছে এইটা হলো আমার ডিসেন্ডিং অর্ডার। তো অ্যাসেন্ডিং অর্ডার হলো যখন আমি লেস দ্যানের সাইন দেবো, অর্থাৎ যখন আমি এরকম লিখবো নেগেটিভ লেফটের নাম্বারটা ইজ গ্রেটার দ্যান লেস দ্যান তার রাইটের নাম্বার, -5 ইজ লেস দ্যান -4। আর যখন এখানে আসছি 12 ইজ গ্রেটার দ্যান 8, 8 ইজ greater than 3, এরকমভাবে। তো few dots have been marked on the question নাম্বার 3-তে চলে আসছি। few dots have been marked on the given number line, write appropriate integer at each dot। এটা each dot, এটা কোশ্চেনটাকে কীভাবে রিড করব? একদম প্রথমে চলে আসবো 0-তে। 0-তে চলে এসে 0 রাইট সাইডে যাব, 0 রাইট সাইডে প্রথম ইউনিট যেটা আছে সেটা ফার্স্ট একটা ডট আছে, তা 0 রাইট সাইডে প্রথম ইউনিট ডট আছে, এই ডটটা আমার +1 হলো। তারপরে বার মানে হচ্ছে 2, তারপরে 3-তে 12 আছে লেখাও আছে, তারপরে আবার একটা ডট আছে, তার মানে এটা আমার +4 হলো। তারপরে আবার বার মানে 5, আবার বার 6, আবার ডট, এটা +7 হলো। আবার বার আর সঙ্গে নাম্বারও লেখা আছে 8, তারপরে আবার ডট, তার এই ডটটা হচ্ছে 9, অর্থাৎ 1 2 3 4 5 6 এইরকমভাবে যখন 0 রাইট সাইডে যাব আমি ডটগুলোকে নাম্বার রিড করলে পাবো 1, ফার্স্ট ডট ইজ 1,
সেকেন্ড ডট ইজ 4, আর তারপরে 7, তারপরে 9, তারপরে 11। এটা হচ্ছে আমার রাইট সাইডে। এবার আমি লেফট সাইডে চলে আসবো। লেফট সাইডে কী আছে? লেফট সাইডে জিরোর প্রথমে জিরোর পরে লেফট সাইডে বার মানে হচ্ছে -1, তারপরে আবার একটা বার মানে -2, তারপরে ডট মানে এটা আমার -3, তারপরে -4টা লেখাই আছে, তারপরে আবার একটা ডট আছে মানে -5। তাই এইরকমভাবে আমি পরপর নাম্বারগুলোকে লিখে রাখবো। লিখে রাখলে আমার তার তিনটে জিনিস আছে, একটা বার আছে কিন্তু নাম্বার লেখা নেই, একটা বার আছে তার সঙ্গে নাম্বারও লেখা আছে, আর তারপরে ডট আছে। তা আমি সেরকমভাবে জিরোর রাইট সাইড থেকে শুরু করব। এখানে এরকম জিরো রাইট সাইড থেকে নাম্বার শুরু করবো, জিরো লেফট সাইড থেকেও শুরু করতে পারি, কিন্তু জিরো লেফট সাইডের থেকে একটু প্রবলেম বেশি হবে, কারণ এটা অনেক দূর যেতে হবে। তাই আমি জিরোর যখন রাইট সাইডে আসবো, জিরো রাইট সাইডে মানে পজিটিভ নাম্বার এখানে অলরেডি দিয়ে দিয়েছে -18, অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে সাজানো। তাই অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে যখন সাজানো, অর্থাৎ আমি জিরোর থেকে রাইট সাইডে এসে প্রথম ডট পাচ্ছি, সেটা আমার 1, আর তারপরে ডট আর বার এরকমভাবে দেখে দেখে আমি লিখে রাখবো। মার্কস নেগেটিভ নাম্বার 2 নাম্বার দিয়েছে 7, -5, 4, 0 অ্যান্ড -4 ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড মার্ক দেম অন এ নাম্বার লাইন টু চেক ইউর অ্যান্সার। তার নাম্বার লাইনে আমি এটা লিখে দেবো, কিন্তু এইখানে লিখে দিয়েছি অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার বলতে কী বোঝায়? না, আমি সব থেকে প্রথমে নেগেটিভ ইন্টিজার্সগুলো লিখবো, তারপরে জিরো লিখবো, আর তারপরে পজিটিভ ইন্টিজার্সগুলো লিখবো। ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ইন্টিজার, জিরো লাইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য নাম্বার লাইন উইথ নেগেটিভ নাম্বার টু ইজ লেফটের নাম্বার, যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে দিয়েছে, লেফটে নেগেটিভ নাম্বার থাকবে আর জিরোর রাইট সাইডে পজিটিভ নাম্বারসগুলো থাকবে। তা আমি এরকমভাবে এখানে দেখলাম প্রথম নেগেটিভ নাম্বার হচ্ছে -5, তাই সেই -5টা লিখলাম, তারপরে -4 লিখলাম, তারপরে 0 লিখলাম, আর তারপরে জিরোর পরে পজিটিভ নাম্বারের মধ্যে ফার্স্ট 4 থাকবে, তারপরে 7 থাকবে। কী করে লিড করব? -5 ইজ লেস দেন -4, বা -5 ইজ লেস দেন -4, -4 ইজ লেস দেন 0, 0 ইজ লেস দেন 4, 4 ইজ লেস দেন 7। গিভেন ইন্টিজার্স অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার হ্যাজ, কিন্তু যখন আমি অ্যান্সার লিখবো তখন অ্যান্সারে যেহেতু আমাকে গ্রেটার দেন লেস দেন সাইন দেয়নি, প্রত্যেক নাম্বারে পরে কমা দিয়েছে, তাই আমি প্রত্যেক নাম্বারের হিসেবে লেস দেন সাইন থেকে রিমুভ করে দিয়ে তার জায়গায় কমা দিয়ে দেবো। অর্থাৎ ফার্স্ট ইন্টিজার -5, তারপরে কমা দিলাম, তারপরে এটা। তাই এরকমভাবে কী দিলাম? এবার জিরোর পরে 1 আসবে রাইট সাইডে, 1, 2, 3, 4, 1ও নেই, 2ও নেই, 3ও নেই, কিন্তু 4 আছে, তাই আমি 4টা লিখলাম। তারপরে আসবে 5, তারপরে হবে 6, এই দুটো নাম্বার নেই, কিন্তু 7 আছে, তারপরে 7 লিখলাম। সব সিরিয়াল ওয়াইজ আছে। তারপরে জিরো যখন লেফট সাইডে আসবো, -1, -2, -3, কোনোটাই কিছু নেই, কিন্তু -4 আছে, তারপরে -5 আছে। এই তো এরকমভাবে সাজাবো। এটাকে আমার অ্যাসেন্ডিং অর্ডার, যেহেতু আমাকে অ্যাসেন্ডিং অর্ডার লিখে দিয়েছে। যদি কোনো অর্ডার না লেখা থাকে, অ্যাসেন্ডিংও নেই লেখা নেই, ডিসেন্ডিং অর্ডার লেখা নেই, তাহলে আমি অ্যাসেন্ডিং অর্ডার হিসেবেই রিড করব। ডিসেন্ডিং তখনই করব যখন ডিসেন্ডিং লেখা থাকবে, মেনশন থাকবে কোশ্চেনে। In ascending order of integers, we arrange the integers from smallest to greatest. Negative integers are placed on the left side. এটা আমি অনেকবার দেখে নিয়েছি। Number 3 question, in a quiz, positive marks are given for correct answer, negative marks are given for incorrect answer. If Rohit scored in 5 successive round, রোহিতকে কিছু প্রশ্ন করা হয়েছে, 5 রাউন্ডে প্রশ্ন করা হয়েছে। ফার্স্ট রাউন্ডে 15 পেয়েছে, সেকেন্ড রাউন্ডে -3 পেয়েছে, থার্ড রাউন্ডে -7 পেয়েছে, ফোর্থ রাউন্ডে 12 পেয়েছে, আর এই লাস্ট রাউন্ডে 8 পেয়েছে। এবার তার টোটালটা কত? অর্থাৎ এই নাম্বারগুলোকে অ্যাড করতে হবে। যখনই রোহিত স্কোর ইন 5 সাকসেসিভ রাউন্ডস ওয়ার +15, -3, -7, +12 অ্যান্ড 8, বা 15, -3, -7, 12 অ্যান্ড 8, হিজ টোটাল স্কোর অ্যাট দ্য এন্ড। এই তিনটে নাম্বারকে এই সবকটা নাম্বার, অর্থাৎ 5টা নাম্বারকে অ্যাড করতে হবে। অ্যাড করার সময় আমার মাথায় থাকবে যে আমি অ্যাড যখন করব তখন নাম্বারগুলোকে, যেহেতু আমি জানি যে এখানে অ্যাসোসিয়েটিভ অর্ডার ইন্টিজার্সের মধ্যে, মানে অ্যাডিশনের মধ্যে ইন্টিজার অর্ডার আছে, এটা একবার প্রপার্টিটা দেখে নিই, তাতে করে গিয়ে বুঝতে পেরে যাব যে প্রপার্টিটা কেন ইম্পর্টেন্ট। এখানে আমি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা ইউজ করব। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অর্থাৎ যখন অ্যাড করব আমি আমার মতন করে গ্রুপ বেছে নেব। হ্যাঁ, আমার মতন করে গ্রুপ বেছে নেব। আমার মতন করে গ্রুপ বাঁচতে গেলে আমি দেখব কোথায় আমি 0 পাচ্ছি। আমি দেখছি -3 আর -7কে যদি আমি অ্যাড করতে পারি তাহলে আমি -10 পেয়ে যাব। এবার 12 আর 8কে যদি অ্যাড করতে পারি তাহলে আমি 20 পেয়ে যাব। তো আমি এরকমভাবে নিজের মতন করে গ্রুপ করে নিলাম। আমি জানি পজিটিভ নাম্বারসগুলো এখানে 5টা নাম্বারের মধ্যে 3টে পজিটিভ আর 2টো নেগেটিভ, তাই আমি 15টা পজিটিভ, তার সঙ্গে আমি পজিটিভ নাম্বার অর্থাৎ 12 + 8কে আমি একটা গ্রুপের মধ্যে লিখে, অর্থাৎ একটা ব্র্যাকেটের মধ্যে লিখে নিয়ে আসলাম 12 + 8। তারপরে
আবার এই দুটো নাম্বার নেগেটিভ নাম্বারগুলোকে যেহেতু আমি a মাইনাস বি করবো অর্থাৎ লেস করব, তাই আমি এই নেগেটিভ নাম্বারসগুলোকে পরে লিখে নিলাম আর এই আরেকটা ব্র্যাকেট করে নিলাম। অর্থাৎ এই দুটো আমি আমার মতন করে সিলেকশন করে নিলাম। এই 5টা নাম্বার সিরিয়াল ওয়াইজ অ্যাড করব না, নিজের মতন করে গ্রুপ ওয়াইজ গ্রুপ তৈরি করে অ্যাড করব। তো গ্রুপ তৈরি করলাম প্রথমে 12-এর সাথে 8, যাতে আমি 20 পেয়ে যাব, আর নেগেটিভ 3 এর সাথে নেগেটিভ 7 অ্যাড করলে আমি নেগেটিভ 10 পেয়ে যাব। তো এইটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মানে তুমি যখন অনেকগুলো নাম্বার অ্যাড করবে নিজের মতন করে সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে অ্যাড করো। তা আমি সেরকম করে সাজিয়ে নিলাম। তো 12 + 8 করে 20 পেলাম, আর নেগেটিভ 3 এর সঙ্গে নেগেটিভ 7 অ্যাড করে নেগেটিভ 10 পেলাম। এবার পজিটিভ 12-এর সাথে নেগেটিভ 10 অ্যাড করা মানে হচ্ছে 20 মাইনাস 10। তা 20 মাইনাস 10 থেকে এখানে 10 পেলাম, আর এখানে 15 + 10 = 25 হয়ে গেল। আর আমি যদি সিরিয়ালি যদি পজিটিভ 15-এর সাথে নেগেটিভ 3 অ্যাড করতাম, তার সঙ্গে আবার নেগেটিভ 7 অ্যাড করতাম, তাহলে আমার অনেক সময় লাগতো। তা দিস ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। এই নাম্বারগুলোকে দেওয়া আছে যে প্রপার্টিসগুলো শেখার জন্য। তার প্রপার্টিগুলো শেখার সময় আমি নিজের মতো করে গ্রুপ করে এমন করে গ্রুপ করব যাতে আমি 0 পেয়ে যাই। 0 পেলে আমার একটু সুবিধে বেশি হয়। যাই হোক, অ্যান্সার হচ্ছে সবকটা রাউন্ড অ্যাড করে 25। রুচি বলে একটা মেয়ে ব্যাংকের অ্যাকাউন্টে ডিপোজিট করবে। ডিপোজিটকে সবসময় পজিটিভ হিসেবে ধরা হয়, আর ডিপোজিটের অপোজিট হচ্ছে উইথড্র। পজিটিভের অপোজিট নেগেটিভ, নেগেটিভের অপোজিট পজিটিভের অপোজিট নেগেটিভ, আর নেগেটিভের অপোজিট হচ্ছে পজিটিভ। তার সেরকম ডিপোজিট হচ্ছে পজিটিভ আর উইথড্র তার নেগেটিভ। অর্থাৎ যদি উইথড্র করে সেটা আমাকে মাইনাস করতে হবে, আর পজিটিভ করলে অ্যাড করতে হবে। তো এইটা আমরা এখান থেকে পজিটিভ আর ডিপোজিট শিখবো। তাই রুচি ডিপোজিটেড ₹4,317 in her account on Monday, and then withdraw ₹2,875 on Tuesday. নেক্সট ডেতে গিয়ে এত টাকা উইথড্র করে দিল। আবার তারপরের দিন গেল, নেক্সট ডে সে ডিপোজিটেড আবার রুপিস ডিপোজিটেড করলো। তো হোয়াট ওয়াজ হার ব্যালেন্স অন থার্সডেতে তার ব্যালেন্স কত? মানডেতে গিয়ে কী করলো? এত টাকা ডিপোজিট করলো। রুচি ডিপোজিটেড ₹4370 in her account on Monday. দেন সে নেক্সট ডে হচ্ছে টিউসডেতে গিয়ে উইথড্র করলো, অর্থাৎ মাইনাস হয়ে গেল। তা এখন তার অর্থাৎ টিউসডেতে তার ব্যালেন্স কত? 4370 ছিল, আর সেখান থেকে 2875। আচ্ছা, উইথড্র মানে মাইনাস, আর ডিপোজিট মানে পজিটিভ। তাই পজিটিভ নেগেটিভেরই একটা শিখছি আমরা। পজিটিভ নেগেটিভদের আমাদের ডেলি রুটিনের মধ্যে নেগেটিভ পজিটিভও কাজের ইউজ হয়। তাই A মাইনাস বি করে আমি 1495 পেলাম। এখন অর্থাৎ আমার টিউসডেতে তার অ্যাকাউন্টে 1495 আছে। নেক্সট ডে সি ডিপোজিটেড ₹1550, অর্থাৎ ডিপোজিটেড মানে পজিটিভ মানে প্লাস করতে হবে। তাই এখানে তার সঙ্গে আগেকার যে ব্যালেন্স তার সঙ্গে এই টাকাটা প্লাস হয়ে গেল। অর্থাৎ হার ব্যালেন্স অন থার্সডেতে গেলে তার ₹3045। তাই এখান থেকে আমি কি বুঝবো? এখান থেকে বুঝবো আমার পজিটিভ নেগেটিভটা আমাদের ডেলি রুটিনেও কাজে লাগে। যখন আমি কোনো ডিপোজিট করবো তা সেটা পজিটিভ হবে, আর যখন পজিটিভ ঠিক তার উল্টোটা হবে, ডিপোজিটের উল্টোটা হচ্ছে উইথড্র, তাহলে সেটা নেগেটিভ। তাই এইরকমভাবে শিখবো। এবার আমাদের নেক্সট হচ্ছে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট করতে হবে। এরকম একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারগুলোকে কীভাবে রিড করবো? ভার্টিক্যাল নাম্বারের মধ্যে দুটো ভার্টিক্যাল বার, তার মধ্যে একটা নাম্বার, এটাকে বলে অ্যাবসোলিউট ভ্যালু। এখানে অর্থাৎ অ্যাবসোলিউট ভ্যালু অফ 13, আর সেখান থেকে লেস করতে হবে অ্যাবসোলিউট ভ্যালু অফ 9। এবার অ্যাবসোলিউট ভ্যালু কাকে বলে সেটা তো আগে জানতে হবে, না জানলে আমি এটাকে সলভ করবো কী করে, রিড কী করে করবো অ্যাবসোলিউট ভ্যালু অফ 13 এটাকে। অর্থাৎ ডিফারেন্স বিটুইন অ্যাবসোলিউট ভ্যালু অফ 13 অ্যান্ড অ্যাবসোলিউট ভ্যালু অফ 9। তাই আগে অ্যাবসোলিউট ভ্যালু ইন্টিজার কাকে বলে? এভরি ইন্টিজার গিভস আস, যে কোনো ইন্টিজার আমাকে দুটো ইনফরমেশান দেয়, যে কোনো ইন্টিজার। যেরকম আমি নেগেটিভ সি একটা ইন্টিজার, নেগেটিভ সি আমাকে কী ইনফরমেশান দিচ্ছে? একটা হচ্ছে নেগেটিভ সি, তার মানে আমি নর্মাল যখন কিছু লেখা নাই আমি সবসময় অ্যাসেন্ডিং অর্ডার ধরবো, অর্থাৎ জিরোর লেফট সাইডে নেগেটিভ নাম্বার আছে, অর্থাৎ এই নাম্বারটা কোথায়, এই নাম্বারটা কোন দিকে পাবো? জিরোর লেফট সাইডে। আর আরেকটা এটা হচ্ছে ইট ইজ প্লেসড অন বিচ সাইড অফ জিরোর কোন সাইডে পাবো সেটা তার সাইন দেখে বুঝে যাব। নেগেটিভ সাইন আছে মানে জিরোর লেফট সাইডে, নেগেটিভ সাইন নেই মানে জিরোর রাইট সাইডে। যেমন 4-এর আগে নেগেটিভ সাইন নেই মানে এটা পজিটিভ, আর পজিটিভ মানে জিরো রাইট সাইডে। আর একটা এটা ফার্স্ট ইনফরমেশন, ইট ইজ প্লেসড অন উইচ সাইড অফ জিরো।
আর আরেকটা হচ্ছে ইজ ডিস্টেন্স ফ্রম জিরো, অর্থাৎ জিরোর থেকে যে পজিশন করে ফিক্স করা আছে, প্রথম নাম্বার 1, তারপরে 2, তারপরে 3, এরকম ফিক্স নাম্বারের মধ্যে তার এর পজিশনটা কত না থার্ড পজিশন। তো যেখানে তাহলে নাম্বার পজিশনটা থার্ড পজিশন, আর অন কোন সাইডে জিরো রাইট সাইড, জিরো লেফট সাইডে। আর ফোরের আইডেন্টিটি কী আছে, দুটো আইডেন্টিটি। 4 যদি নেগেটিভ সাইন নেই মানে এটা জিরোর রাইট সাইডে আছে আর ফোর্থ পজিশনে আছে। তাই প্রত্যেক কটা জিনিসের ইনফরমেশন নাম্বারে, প্রত্যেক ইন্টিজারে দুটো ইনফরমেশন। এবার আমি যদি বলি আমার দুটো চাই না, আমার একটা ইনফরমেশন থাকলেই আমার হবে, তা সেটাকে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অর্থাৎ কোন দিকে আমার সেটা দরকার নেই, কত পজিশন, কত নম্বর পজিশনে সেই নাম্বারটা আছে সেটাকে বলতে হবে, সেটাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। দ্যাট ইজ ডিস্টেন্স ফ্রম জিরো। তাই এবার চলে আসি নেগেটিভ 13। নেগেটিভ 13 অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ নেগেটিভ 13 আমি যখন ইন্টিজার্স লাইন লিখব, ইন্টিজার্স যখন লাইনের মধ্যে এটা কত নম্বর পজিশনে থাকবে জিরোর, তা জিরোর কোন দিকে সেটা দরকার নেই, কিন্তু আমি যদি কাউন্ট করি 13th পজিশন, যে কোনো নাম্বার 13th আছে মানে 13th পজিশন ফ্রম জিরো। তা অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ নেগেটিভ 13 কত, এর পজিশন নাম্বারটা অর্ডিনাল নাম্বার হিসেবে রিড করতে হবে। অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে। তা অর্ডিনাল নাম্বার, যেটাই অর্ডিনাল নাম্বার সেটাই অ্যাবসলিউট ভ্যালু। তা এর অর্ডিনাল নাম্বার কত না 13th পজিশন, তা 13th পজিশন বিচ সাইড দরকার নেই, 13th পজিশন মানে অ্যাবসলিউট ভ্যালু। তার নেগেটিভ 13-এর পজিশন নাম্বার কত 13, তাই অ্যাবসলিউট ভ্যালু কত 13। তাই আমি এখান থেকে লিখলাম। আর এই নাম্বার 9-এর অ্যাবসলিউট ভ্যালু কত, অর্থাৎ 9 কত নম্বর পজিশনে, আমি যখন নাম্বার লাইনে কত নম্বর পজিশনে একে পাবো, 9th পজিশনে পাবো, তাই এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 9। অর্থাৎ নেগেটিভ সাইনের এখানে কোনো ইম্পর্টেন্স নেই, এখানে সাইন হচ্ছে যে এখানে কোন দিকে সেটা দরকার নেই, কত নম্বর পজিশনে তাকে থাকবো, ফার্স্ট নাম্বার না সেকেন্ড নাম্বার না থার্ড নাম্বার না ফিফথ নাম্বার। অর্থাৎ এখানে নেগেটিভ 100 আছে মানে 100th পজিশন, তার 100 পজিশন যেটা থাকবে সেটাই তার অ্যাবসলিউট ভ্যালু। অর্থাৎ ডিস্টেন্স ফ্রম জিরো বা পজিশন ফ্রম জিরো যা ইচ্ছা আমি রিড করতে পারি। এনিওয়ে অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে 13 নম্বর পজিশন, 13 নম্বর নাম্বারটা হচ্ছে 13, তাই 13 হচ্ছে এর অ্যাবসলিউট ভ্যালু। আর এর 9th এর পজিশন হচ্ছে 9, তাই এর অ্যাবসলিউট ভ্যালু ইজ 9th। তাই এবারে আমি তাহলে কী করে হলো, তাই এই দুটো ভার্টিক্যাল বারের মধ্যে নেগেটিভ 13 লেখা আছে, অর্থাৎ কত নম্বর পজিশন 13 নম্বর পজিশন, তাই 30 অ্যাবসলিউট ভ্যালু লিখলাম, তারপর মাইনাস সাইন লিখলাম। এর কত নম্বরে কোন পজিশনে একে পাবো, 9th পজিশনে পাবো, তাই এখানে 9 লিখলাম। আর ডিফারেন্স এই -13 - 9 করে 4, তাই অ্যাবসলিউট ভ্যালু বলতে কী বুঝলাম, যে দুটো ইনফরমেশান থাকে, প্রত্যেক ইনফরমেশানে নেগেটিভ নাম্বারে একটা সাইন থাকে, যে সাইন থেকে বোঝা যায় কোন দিকে, আর নাম্বার থেকে বোঝা যাবে তার পজিশন নাম্বার কত। তা আমি শুধু পজিশন নাম্বার যদি চাই তাহলে অ্যাবসলিউট ভ্যালু, আর যদি দুটোই দরকার তাহলে ইন্টিজার। ইভ্যালুয়েট করতে হবে দুটো ভার্টিক্যাল বার মানে হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ ডিফারেন্স বিটুইন 13 - 5, আর তারপরে নেগেটিভ 9-এর অ্যাবসলিউট ভ্যালু, তা A - B করতে হবে। তো এখন এখানে ভার্টিক্যাল বারের মধ্যে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারে অ্যাবসলিউট ভ্যালু হয় না, আগে এটাকে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করতে হবে, তারপরে এগোবো। তা 13 - 5 কত 8, অর্থাৎ এখানে কোশ্চেনটাতে যে অ্যাবসলিউট ভ্যালু অফ 8-এর থেকে লেস করতে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ 9। অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু কাকে বলছে, অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে কত নম্বর পজিশন, তা 8 মানে হচ্ছে 8 পজিশন, তার 8, তা এর অ্যাবসলিউট ভ্যালু অফ 8 কত হবে 8। এটা নেগেটিভ 9-এর অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ ইন্টিজার লাইনে কত নম্বর পজিশন, 9th পজিশন, তার 9th পজিশন, তার এর অ্যাবসলিউট ভ্যালু কত হবে 9। যেটাই পজিশন নাম্বার সেটাই তার অ্যাবসলিউট ভ্যালু, বা ডিফারেন্স বিটুইন জিরো বলতে পারি, কিন্তু পজিশনটা বেটার লাগছে শুনতে। তাই 8th পজিশনে এইটা পাবো, তাই এর অ্যাবসলিউট ভ্যালু 8। 9th পজিশনে এই নাম্বারটাকে পাবো। আমি যখন ইন্টিজার্স লাইনে যাব তখন কোন দিকে যাচ্ছি সেটা দরকার নেই, চেয়েছে কত নম্বর পজিশনে যাব, ন্যাচুরালি নেগেটিভ 9কে পেতে গেলে নেগেটিভ দিকেই যাব, অর্থাৎ 9th পজিশনে এই নাম্বারটাকে পাবো, তাই এর অ্যাবসলিউট ভ্যালু পজিশন নাম্বার, যেটা অর্থাৎ সবসময় কার্ডিনাল নাম্বারটাকে ভালো করে মনে রাখতে হবে, অর্ডিনাল নাম্বারটাকে ভালো করে মনে রাখতে হবে। অ্যাবসলিউট ভ্যালুজ আর কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4, আর অর্ডিনাল নাম্বার হচ্ছে তার পজিশন নাম্বার, তার পজিশন নাম্বারটাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তাই এটাকে প্রথমে সলভ করে দিয়ে আমি পেলাম 8, আর এখানে সিঙ্গেল নাম্বারই আছে, তার অর্থাৎ 8 পজিশনের থেকে লেস করতে হবে 9th পজিশন, আর করে কত পাবো 8 - 1 করে -1।
ইভ্যালুয়েট করতে হবে 35 মাইনাস 21-এর অ্যাবসলিউট ভ্যালু অফ ডিফারেন্স বিটুইন 20। আগে তো ভার্টিক্যাল বারে মানে অ্যাবসলিউট ভ্যালু সবসময় সিঙ্গেল নাম্বারের হয়, কিন্তু এখানে দুটো নাম্বার দিয়েছে। দুটো নাম্বার দিলে কী করে দেবো, আগে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করবো। তো 35 মাইনাস 21 থেকে 14 পেলাম, আর 8 মাইনাস 3 থেকে 5 পেলাম। এবার অ্যাবসলিউট ভ্যালু অফ 14-এর থেকে লেস করবো অ্যাবসলিউট ভ্যালু অফ 5। তো অ্যাবসলিউট ভ্যালু মানে পজিশন না, 14 পজিশন নাম্বার, তাই এর অ্যাবসলিউট ভ্যালু 14। 5th পজিশনে এই নাম্বারটা পাবো, তাই এর অ্যাবসলিউট ভ্যালু 5। এবার 14 মাইনাস 5 করে 9 পেলাম। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন্টিজার্স ইন অ্যাসেন্ডিং অর্ডার। এই নাম্বারগুলোকে অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে সাজাতে হবে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কত, লেস দ্যান সাইন। লেস দ্যান সাইন মানে হচ্ছে আগে নেগেটিভ ইন্টিজার্স, পরে 0, আর তারপরে পজিটিভ ইন্টিজার্স। কিন্তু এতগুলো নাম্বার থেকে আমি শুরু করব কোথা থেকে? উই নো দ্যাট ইন্টিজার্স ইনক্রিজ অ্যাজ উই মুভ ফ্রম লেফট টু রাইট অন দ্য নাম্বার লাইন। তো সব থেকে প্রথমে আমি একটা নেগেটিভ নাম্বারসগুলোকে কালেক্ট করব। এই নাম্বারের আগে নেগেটিভ 39 এটা আমি প্রথমে লিখলাম, তারপরে কমা লিখলাম, তারপরে আসলো 35। এই নাম্বারের আগে মাইনাস সাইন নেই, এটাকে ছেড়ে দিলাম। এরপরে একটাকে নেগেটিভ সাইন আছে, তাই এটাকে লিখে রাখলাম নেগেটিভ 102, কমা দিয়ে দিলাম। তারপরে আসলাম 0কে ছেড়েই দেবো, 0কে লিখবই না। তারপরে আসলো এই নাম্বারের আগে নেগেটিভ সাইন আছে, এটাকে লিখলাম। তারপরে এর আগে নেগেটিভ 5-এর আগে নেগেটিভ সাইন আছে, লিখলাম। নেগেটিভ 6-এর আগে নেগেটিভ 6 আছে, নেগেটিভ সাইন আছে, লিখে দিলাম। তো যতগুলো নাম্বার সেখান থেকে নেগেটিভ সাইন আছে সেগুলোকে সব পরপর লিখে দিলাম। এখনও কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার হিসেবে সাজাইনি, অ্যাসেন্ডিং কোনো অর্ডার হিসেবে সাজাইনি, শুধু নেগেটিভ নাম্বারসগুলোকে কালেক্ট করে এক জায়গায় রাখলাম। আর প্রথমে কোন নাম্বারসগুলোকে লিখে রাখবো, কালেক্ট করবো প্রথমে নেগেটিভ ইন্টিজার্স। কেন নেগেটিভ ইন্টিজার? যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার করেছে। তারপরে আবার যাব, এবার গিয়ে পজিটিভ ইন্টিজার্স, সেই নাম্বার যাদের আগে নেগেটিভ সাইন নেই তাদেরকে কালেক্ট করব। এই 35-এর আগে নেগেটিভ সাইন নেই, এটাকে লিখলাম। তারপরে এখানে 0কে বাদ দিয়ে দেবো। কেন দিয়ে দেবো? 0 তো নেগেটিভও নয়, পজিটিভও নয়, তাই 0কে নিয়ে পরে ভাবছি, তাই 0কে বাদ দিয়ে দিলাম। তারপরে এইখানে এসে এখন একটা নাম্বার পেলাম 7, যার আগে নেগেটিভ সাইন নেই। তাহলে নেগেটিভ সাইন নেই, নেগেটিভ সাইন আছে সেই নাম্বারগুলোকে আগে লিখলাম পরপর সিরিয়াল বাই, আর তারপরে নেগেটিভ সাইন নেই সেই নাম্বারকে লিখলাম। কিন্তু 0 একটা এমন নাম্বার যার আগে 0 নেই, 0 নেগেটিভও নেই, পজিটিভ নেই, কিন্তু ছেড়ে দিলাম। কেন আমি ছেড়ে দিলাম? কেন 0 এমন একটা নাম্বার যেটা নেগেটিভও নেই, পজিটিভও নেই, 0কে নিয়ে পরে ভাবছি। তারপর তো এইবার এখান থেকে আমি দেখে নিলাম 0 সব থেকে গ্রেটার, 0 থেকে সব থেকে দূরে কে আছে, অর্থাৎ -1, -2, -3 করতে করতে আমি লাস্টে কোথায় গিয়ে স্টপ হলো, নেগেটিভ 102-তে। তো ওইটাকে প্রথমে লিখলাম, -102 লিখলাম। তারপরে আবার 1, 2, 3, 4 গিয়ে কোথায় গিয়ে আমি চলে আসলাম -51-এ। তারপরে -51 লিখলাম। তারপরে আবার 0, -1, -2 করতে করতে -39কে পেলাম। তারপরে আবার -6-এ পেলাম, তারপরে -5 পেলাম। এই যখন আমার সব নেগেটিভ নাম্বারসগুলো লেখা হয়ে গেল, 1, 2, 3, 4, 5টা, তারপরে আমি 0 লিখবো। এবার 0-র পরে আমি পজিটিভ নাম্বারসগুলো দিয়ে দেবো। পজিটিভ নাম্বারসে 0-র পরে কী আছে? 1, 1-এর পরে কী আছে? 2, 1ও নেই, 2ও নেই, 3ও নেই, 4ও নেই, 5ও নেই, কিন্তু 7 আছে, তাই 7 লিখলাম। আর তারপরে একটাই নাম্বার হয়ে গেল 35 লিখে দিলাম। তাই এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যাসেন্ডিং অর্ডার। আর তারপরে যখন অ্যান্সার দেবো, এই লেস দেন সাইনটা সরিয়ে দিয়ে তার জায়গায় কমা দিয়ে দেবো। এটাকে রিড করে নিই, নেগেটিভ 102 ইজ লেস দেন নেগেটিভ 51, নেগেটিভ 51 ইজ লেস দেন নেগেটিভ 39, নেগেটিভ 39 ইজ লেস দেন নেগেটিভ 6, নেগেটিভ 6 ইজ লেস দেন নেগেটিভ 5, নেগেটিভ 5 ইজ লেস দেন 0, 0 ইজ লেস দেন 7, আর 7 ইজ লেস দেন 35। তা আমি কী করলাম? প্রথমে নেগেটিভ ইন্টিজার্সগুলোকে পরপরগুলো কালেক্ট করে নিলাম, কোনো অর্ডার হিসেবে সাজালাম না। কেন একসঙ্গে এইখান থেকে দেখে সাজাতে আমার খুব অসুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। নেগেটিভ নাম্বারসগুলোকে কালেক্ট করে নিলাম যে অবস্থায় আছে, শুধু এর মধ্যে ছেড়ে দেবো সেই নাম্বারগুলোকে যেগুলো পজিটিভ, আর যদি 0 থাকে 0 তাকে ছেড়ে দেবো। তারপরে পজিটিভ নাম্বারকে কালেক্ট করলাম, 0 কোনো নাম্বারই আর কালেকশানে আসবে না। 0কে যখন আমি ফাইনাল অ্যান্সার লিখবো, নেগেটিভ যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার, আগে নেগেটিভ ইন্টিজার্স, তারপরে নেগেটিভ শেষ হয়ে গেলে 0 শেষ হওয়ার পরে পজিটিভ, এইরকমভাবে। আর ফাইনাল অ্যান্সারে এইটাকেও যদি লিখে দিই তাহলেও আমার মানে আমি যদি এই লেস দেন সাইনটা রেখে দিও, অ্যান্সার লিখে দিই, তাহলেও হবে। কিন্তু সব যেহেতু আমাকে এখানে সব নাম্বারে দুটো নাম্বারের মধ্যে কমা ইউজ হয়েছে, তো আমি অ্যান্সারের মধ্যেও কমা দিয়ে দেবো। তা ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ ইন্টিজার্স উই অ্যারেঞ্জ দ্য ইন্টিজার্স ফ্রম স্মলেস্ট টু গ্রেটেস্ট অর্ডার। নেগেটিভ ইন্টিজার্স আর প্লেস অন দ্য লেফট সাইড, আগে নেগেটিভ লেফট সাইডে দেবো, আর তারপরে নেগেটিভ নাম্বারসগুলো শেষ হয়ে গেলে 0 আর 0 শেষ হওয়ার পরে পজিটিভ নাম্বারস।
অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন্টিজার্স ইন ডিসেন্ডিং অর্ডার, এগুলোকে ডিসেন্ডিং অর্ডার হিসেবে সাজাতে হবে। তো ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার বলতে কী বোঝাবো, যে আগে পজিটিভ নাম্বারস, আর যেহেতু আমি গ্রেটার দ্যান সাইন ইউজ করবো, গ্রেটার দ্যান সাইন ইউজ করলে এই লেফট সাইডের নাম্বার যেন এই রাইট সাইডের নাম্বার থেকে গ্রেটার হয়, তা সেই হিসাবে আমি পজিটিভ নাম্বার সব থেকে গ্রেটেস্ট নাম্বার এগুলোর মধ্যে, এই নাম্বারগুলোর মধ্যে সব থেকে গ্রেটেস্ট কী আছে নাকি পজিটিভ নাম্বারস আছে, পজিটিভ নাম্বারের মধ্যে সব থেকে গ্রেটেস্ট কী হবে সেরকম সাজাবো। ইন ডিসেন্ডিং অর্ডার অফ ইন্টিজার জিরো লাইজ অ্যাট দ্য জিরো, সবসময় অ্যাসেন্ডিং অর্ডারেও তো জিরো সেন্টার পজিশানে থাকবে, আর ডিসেন্ডিং অর্ডারেও জিরো সেন্টার পজিশানে থাকবে। শুধু ডিসেন্ডিং অর্ডারে জিরো লেফট সাইডে থাকবে পজিটিভ নাম্বার, জিরো রাইট সাইডে থাকবে নেগেটিভ নাম্বারস। তাই আমি এই জায়গায় নাম্বার খেলি, তাই আমি কী করে করব, এখানে সেই নাম্বারগুলোকে কালেক্ট করব যাদের আগে মাইনাস সাইন নেই। তাই প্রথম নাম্বারে আগে নেগেটিভ সাইন আছে, ছেড়ে দিলাম। এরপরে 139 এর আগে নেগেটিভ সাইন নেই, এটা আমি লিখে দিলাম। তারপরে নেগেটিভ সাইন আছে, ছেড়ে দিলাম। নেগেটিভ সাইন আছে, ছেড়ে দিলাম। জিরো আছে, ছেড়ে দিলাম। তারপর 4208, তাহলে আমার পজিটিভ নাম্বার দুটো কালেক্ট হলো, 139 আর 4208। এবার সেই নাম্বারগুলোকে কালেক্ট করবো যেগুলোর আগে নেগেটিভ সাইন আছে। নেগেটিভ 31 লিখলাম, নেগেটিভ 203 লিখলাম, নেগেটিভ 97 লিখে দিলাম। এবার তার নাম্বার আর জিরোকে আমি কোনো কালেকশানেই লিখলাম না, কেন, যখন আমার পজিটিভ নাম্বার শেষ হবে তখন আমি জিরোকে লিখবো। তাই এবার এই দুটো নাম্বারকে মধ্যে সবথেকে গ্রেটার নাম্বার কত, অর্থাৎ জিরো থেকে সবথেকে দূরে কী আছে পজিটিভ ইন্টিজার, সেটা সবথেকে গ্রেটার, সেটা হচ্ছে 4208, ওটাকে লিখলাম। তারপরে 139 লিখলাম। এবার পজিটিভ নাম্বার যখন শেষ হয়ে গেল তারপরে জিরো লিখলাম। এরপরে আমি নেগেটিভ নাম্বারগুলোকে লিখবো। নেগেটিভ ইন্টিজার যখন লিখবো তখন কী হবে, -1 -2 এরকমভাবে রিড করতে গিয়ে প্রথম কাকে পেলাম, -31 লিখে দিলাম। তারপরে আবার -31 -32 -33 এরকমভাবে আমি যখন করলাম, নেক্সট কাকে পাবো, নেগেটিভ 97কে। তারপরে আবার একটাই নাম্বার রয়ে গেল, নেগেটিভ 203, এটা লিখলাম। এবার যখন ফাইনাল অ্যান্সার লিখলাম, এটাও আমি অ্যান্সার হতে পারে, কিন্তু আরও বেটার অ্যান্সার, যেহেতু আমাকে কমা দিয়েছে নাম্বারের মধ্যে, তাই আমি গ্রেটার দ্যানের সাইনগুলোকে সরিয়ে দিয়ে কমা দিয়ে দেবো। তো রিড করবো, 4208 ইজ গ্রেটার দ্যান 139, 139 ইজ গ্রেটার দ্যান 0, 0 ইজ গ্রেটার দ্যান নেগেটিভ 31, নেগেটিভ 31 ইজ গ্রেটার দ্যান নেগেটিভ 97, নেগেটিভ 97 is greater than negative 203. নেক্সট হচ্ছে নেক্সট 8-এ চলে আসছি, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু আর ফলস। জিরো ইজ দ্য সাকসেসর অফ -1 ইন দ্য ইন্টিজার। আমি জানি যে ইন্টিজারে এমন একটা লাইন যেখানে প্রত্যেক নাম্বারে নিজস্ব একটা প্রেডিসেসর আছে, নিজের সাকসেসর আছে, অর্থাৎ প্রেডিসেসর হচ্ছে কোনো গ্যাপ নেই এখানটায়। কোনো গ্যাপ যদি না থাকে তাহলে নাম্বারগুলোকে সিরিয়ালি লেখা আছে। আমার কাছে চেয়েছে সাকসেসর বলতে ইমিডিয়েটলি জিরো ইজ দ্য সাকসেসর অফ -1, অর্থাৎ -1-এর ইমিডিয়েটলি রাইট সাইডের নাম্বারটাকে না, সেটা জিরো। তা সুতরাং জিরো এটা হচ্ছে লিখেছে ট্রু আর ফলস, তাহলে ন্যাচুরালি এটা ট্রু। তাই আমি যখন পরপর সাজাবো, জিরো ইজ দ্য সাকসেসর অফ -1 ইন ইন্টিজার্স, অর্থাৎ প্রত্যেক লোকে সাধারণত কী বলে যে এই নাম্বারে ইন্টিজার সাকসেসর কত বা এই নাম্বারের প্রেডিসেসর কত, কিন্তু এইখানে সেটা না লিখে দিয়েছে যে জিরো ইজ দ্য সাকসেসর অফ -1 ইন ইন্টিজার্স। এটা ট্রু না ফলস? তা এটা ট্রু। তা অর্থাৎ সাকসেসর বলতে কাকে বোঝায়, এইরকমভাবে নাম্বারগুলো চলছে, প্রত্যেক নাম্বার 2 is the successor of 1, 0 is the zero is the successor of -1, অর্থাৎ -1 এর ইমিডিয়েটলি লেফট সাইডে রাইট সাইডে কী আছে, 0 is the 1 is the successor of 0, 2 is the successor of 1, আর 3 is the successor of 2, 4 is the successor of 3, 5 is the successor of 4। অর্থাৎ নাম্বার লাইনে ইমিডিয়েটলি রাইট সাইড নাম্বারটা হচ্ছে সাকসেসর আর লেফট নাম্বারটা হচ্ছে প্রেডিসেসর। তা 5-এর প্রেডিসেসরকে, 5-এর লেফটে আছে 4, তা 4-এর প্রেডিসেসরকে 3, 3-এর প্রেডিসেসরকে 2, 2-এর প্রেডিসেসরকে 1, 1-এর প্রেডিসেসরকে 0, 0-এর প্রেডিসেসরকে -1, -1-এর প্রেডিসেসরকে -2, -2-এর প্রেডিসেসরকে -3, -3-এর প্রেডিসেসরকে -4, -4-এর প্রেডিসেসরকে -5। তো এরকমভাবে, তাই যখন আসছি, তো জিরো ইজ দ্য সাকসেসর অফ, অর্থাৎ জিরো ইমিডিয়েটলি রাইট সাইডের নাম্বার -1-এ, তাই এটা 2x। তো প্রেডিসেসর বুঝে গেলাম, পেছনের নাম্বারটা জাস্ট ইমিডিয়েটলি ব্যাক সাইডের যে নাম্বারটা আছে, লেফট সাইডে যে নাম্বার আছে সেটা প্রেডিসেসর, রাইট সাইডে যেটা নাম্বার আছে সেটা সাকসেসর। জিরো হ্যাজ নো প্রেডিসেসর ইন্টিজার্স, বলছে ইন্টিজার্সের মধ্যে জিরোর কোনো প্রেডিসেসর নেই। কী করে নেই? জিরো ইন্টিজার্স এমন একটা নাম্বার যার প্রত্যেক নাম্বারে একটা করে প্রেডিসেসর আছে, অর্থাৎ কোনো গ্যাপ নেই এখানটায়। তাই এই কোশ্চেনটা কোথায় হতে পারে? হোল নাম্বারে বলতে পারে যে জিরো হ্যাজ নো হোল নাম্বারের, আচ্ছা আমি এখানে হোল নাম্বার আনবো, ইন্টিজার শিখছি, ইন্টিজারের মধ্যে থাকবো। তা জিরো হ্যাজ নো প্রেডিসেসর ইন্টিজার, অর্থাৎ ইন্টিজারের মধ্যে
জিরোর রাইট সাইডে কোনো, জিরোর লেফট সাইডে কোনো নাম্বার নেই। তা কী করে হতে পারে? প্রত্যেক নাম্বার জিরোর লেফট সাইডে আছে -1, যেই নেগেটিভ নাম্বার জিরো শেষ হয়ে যাবে তারপর নেগেটিভ শুরু হবে। তা জিরোর প্রেডিসেসর হচ্ছে -1 আছে, তাই এখানে কী লিখবো? ফলস। ইন ইন্টিজার্স এভরি নাম্বার হ্যাজ ইজ সাকসেসর অ্যান্ড প্রেডিসেসর, -1 ইজ দ্য প্রেডিসেসর অফ দ্য জিরোর ইমিডিয়েটলি লেফটে আছে -1, তা সুতরাং এটা বলছি যে জিরোর প্রেডিসেসরই নেই, অর্থাৎ জিরোর লেফট সাইডে কোনো নাম্বার নেই। তা এটা ভুল, জিরোর লেফট সাইডে হচ্ছে -1। State whether the following statement is true or false. -2 is the predecessor of -1. Predecessor মানে হচ্ছে immediately left এর নাম্বার, তার -2 is the predecessor of negative, yes একদম। এই জিরোর পরে -1, -1 এর পরে -2, অর্থাৎ -2 is the predecessor of -1, মানে -1 এর জাস্ট ইমিডিয়েটলি লেফট এর নাম্বারটাকে -2, তো ইট ইজ ট্রু। 0 is greater than every negative integer, তো ইট ইজ ট্রু। কেন কী করে ট্রু? তার নেগেটিভ ইন্টিজার্সগুলো কোথায় আছে? জিরোর লেফট সাইডে। আমি জানি যে লেফট সাইডের সমস্ত নাম্বারগুলো তার রাইট সাইডের থেকে ছোট, অর্থাৎ -7 ইজ লেস দ্যান -6, -6 ইজ লেস দ্যান -5, -5 ইজ লেস দ্যান -4, -4 ইজ লেস দ্যান -3, -3 ইজ লেস দ্যান -2, -2 ইজ লেস দ্যান -1, আর -1 ইজ লেস দ্যান 0। অর্থাৎ যদি তাহলে সমস্ত লেফটের সমস্ত যে নেগেটিভ ইন্টিজার্স, অল নেগেটিভ ইন্টিজার্স আর লেস দ্যান 0, তো এটা এখানে 0 ইজ দ্য গ্রেটার দ্যান, অর্থাৎ লেস দ্যান মানে 0 ইজ দ্য গ্রেটার দ্যান, 0 সবার থেকে গ্রেটার, তার জন্য এটা স্টেটমেন্ট ইজ ট্রু। 0 ইজ গ্রেটার দ্যান এভরি নেগেটিভ ইন্টিজার, জাস্ট দ্য গিভেন স্টেটমেন্ট ইজ অন দ্য নাম্বার লাইন অফ ইন্টিজার, নাম্বারস অন দ্য রাইট সাইড ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অন দ্য। Use the sign greater than, less than or equal to in the box to make the statement true. একটা বক্স দিয়েছে, বক্সের লেফট সাইডে এই দুটো নাম্বার আছে, বক্সের রাইট সাইডে এই দুটো নাম্বার আছে, আর এদেরকে সিম্পলিফাই করে বলো যে সেম ভ্যালু পাচ্ছ কিনা। যদি আমি সেম ভ্যালু পাই তাহলে ইকুয়াল টু দেবো। যদি আমি প্রথমটা যদি লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমি রাইট হ্যান্ড সাইডের থেকে গ্রেটার পাই তাহলে গ্রেটার দ্যান সিম্বল দেবো, আর প্রথম দুটোকে সলভ করে যদি এমন একটা নাম্বার পেলাম যেটা এই দুটোর থেকে লেস, তাহলে লেস দ্যান সাইন দেবো। তাই এইটা দেওয়ার জন্য আমাকে এই 3টে কেসই হতে পারে, হয় এই নেগেটিভ 11 সঙ্গে -7 অ্যাড করে যে নাম্বারটা পাবো সেটা এই রাইট সাইডের নাম্বার থেকে ছোট হবে, বড় হবে, ইকুয়াল টু হবে। দেখা যাক, সলভ করতে হবে। তা প্রথমে কোনটা সলভ করবো? লেফট হ্যান্ড সাইড মানে এই বক্সের লেফট হ্যান্ড সাইডে কী আছে? -11 প্লাস -7, তাই এলএচএস মানে লেফট হ্যান্ড সাইড। কার লেফট হ্যান্ড সাইড? এই বক্সের লেফট হ্যান্ড সাইডে কী আছে? -11 প্লাস -7। দুটো নেগেটিভ ইন্টিজার যখন থাকবে তখন কী করবো? দুটোকে অ্যাড করে দেবো, সেম নেচার অ্যাড হবে, ডিফারেন্ট একটা দুটো নেগেটিভ ইন্টিজার অ্যাড হয়ে যাবে, দুটো পজিটিভ ইন্টিজার অ্যাড হয়ে যাবে, একটা নেগেটিভ একটা পজিটিভ সাবট্রাক্ট হবে। তাই দুটোই নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ -11 এর সঙ্গে -7 অ্যাড করবো, অর্থাৎ -18। এবার রাইট সাইডের নাম্বার, RHS মানে রাইট হ্যান্ড সাইডে কী আছে? অর্থাৎ কার রাইট হ্যান্ড সাইড? এই বক্সের রাইট হ্যান্ড সাইড। বক্সের রাইট হ্যান্ড সাইডে আছে -11, তারপরে মাইনাস, তারপরে -7। তাই এখানে এই ব্র্যাকেটের ভেতরে এই ব্র্যাকেটটাকে রিমুভ করতে হবে। ব্র্যাকেটে রিমুভ করতে গেলে ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ আর নেগেটিভ করে পজিটিভ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে -11 এর সঙ্গে +7। নেগেটিভ ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ নাম্বার, তার বাইরে নেগেটিভ আর নেগেটিভ মানে পজিটিভ। তাই -11 এর সঙ্গে +11। এখানে যে দুটো নাম্বার অ্যাড করবো তাদের মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন কী করতে হবে? তখন ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স কীভাবে নেব? নেগেটিভ ব্যালেন্সটা বেশি, পজিটিভ ব্যালেন্স কম, অর্থাৎ 11 - 7 করে পেলাম 4, আর 4-এর আগে মাইনাসের সাইন, যেহেতু নেগেটিভ ব্যালেন্সটা এখানে অ্যান্সারটা থাকবে, তাই -4। এবার আমার কাছে এসে গেল দুটো নেগেটিভ নাম্বার, -18 আর -4। এবার আমি কি করে বুঝবো যে এর মধ্যে কোনটা গ্রেটার কোনটা বড়? নেগেটিভ পজিটিভ আসলে তো খুবই সুবিধা, পজিটিভ দেখেই বুঝে যাবো 18 ইজ গ্রেটার দ্যান 4, কিন্তু নেগেটিভ থাকলে কি করব? তাই কারণ দুটো, তো এখন আমাকে কম্পেয়ারিং টু নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে করতে হবে। দুটো নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে কি কম্পেয়ার করতে হবে? -18 এসছে LHS থেকে, আর -4 এসছে RHS থেকে, আর আমাকে বলেছে যে LHS ইজ গ্রেটার দ্যান, ইকুয়াল টু আর লেস দ্যান। ইকুয়াল টু অপশানটাতে চলে গেল। এবার দুটোই অপশান রয়ে গেল, আইদার লেস দ্যান আর গ্রেটার দ্যান। তাই এবার কোনটা, এই দুটো অপশানের মধ্যে আমি কী দেবো? এখানে চলে আসছি, দুটোই নেগেটিভ ইন্টিজার, একটা নেগেটিভ ইন্টিজার -4। 0 সবথেকে 0 -1 থেকে কাউন্ট করতে আরম্ভ করছি, বা 0 থেকে -1 -2 -3 -4, যাকে যে নাম্বারটা আগে কাউন্ট হবে সেটা গ্রেটার নাম্বার। আর তারপরে -10 -7 -18 -18কে লাস্টে কাউন্ট হলো, তাই -18 যত 0 থেকে বা
-1 থেকে যত দূরে যাবে তত তার ভ্যালু কমতে থাকবে। তাহলে এখানে -18 এর তো 18th পজিশন, আর নেগেটিভ 18th পজিশন, নেগেটিভ 4th পজিশন। তার নেগেটিভ পজিশন যত কম হবে তত সেই গ্রেটার নাম্বার, আর নেগেটিভ পজিশন যত গ্রেটার পজিশন থাকবে তত সে তার ভ্যালু কম। অর্থাৎ এখানে -19 ইজ লেস দ্যান -18, -18 ইজ লেস দ্যান -17, -17 ইজ লেস দ্যান -10, -10 ইজ লেস দ্যান -4, অর্থাৎ -18 ইজ লেস দ্যান -4। তার এখানে কী লিখবো, লেস দ্যান সাইনটা দেবো। তো সুতরাং নেগেটিভ লেস দ্যান 7। তাই এখানে আরেকটু কী বুঝলাম, যে -1 থেকে কাউন্ট করবো, প্রথম যাকে পাবো, অর্থাৎ যে জিরোর যে যত কাছে থাকবে সে গেটার, নেগেটিভ পজিশানে বলছি, জিরোর কাছে থাকলে পজিশন গেটার, জিরোর থেকে দূরে যাবে স্মলার হতে থাকবে, -1 থেকে যত দূরে যাবে তার ভ্যালু কমতে থাকবে। কেন এখানে -18, তো যাই হোক, আমি এখান থেকে এই যে 3টে সাইন বলেছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু তো হবে না, কারণ দুটো সেম নাম্বার নয়, তাই আমি আর লেস দ্যান সাইনটা ওখানে দিলে হয়ে যাবে। অর্থাৎ -11 প্লাস -7 ইজ লেস দ্যান -11 নেগেটিভ অফ -7। 2তে দিয়েছে 3, এবার সেম একই জিনিস 3টে সাইন দিয়েছে। এবার এই দুটোকে বক্সের লেফট সাইডে আছে 23 - 41 + 11, এটাকে সিম্পলিফাই করবো, LHS মানে লেফট হ্যান্ড সাইড। সিম্পলিফাই করে কি পেলাম, এখানে কি আছে, দুটো পজিটিভ নাম্বারস আছে 23 আর 11, আর একটা নেগেটিভ আছে। তো -41 সঙ্গে এই দুটো পজিটিভ 23 আর পজিটিভ 23 এর সঙ্গে পজিটিভ 11 অ্যাড করে +34 পেলাম। আর এবার এখানে বোঝা যাচ্ছে যে নেগেটিভ ব্যালেন্স বেশি, তাই আমি 41 - 34, অর্থাৎ একটা যে দুটো নাম্বার অ্যাড করবো, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাই এটাতে ডিফারেন্স নেব। আর ডিফারেন্স নেওয়ার সময় 41 - 34 নেব, সেখান থেকে আসলো 7, আর 7-এর আগে নেগেটিভ সাইন থাকবে, যেহেতু নেগেটিভ ডিফারেন্সটা বেশি এখানে। তাই নেগেটিভ ডিফারেন্স আমি আসলো 7 ডিফারেন্স পেলাম 7, আর নেগেটিভ ডিফারেন্স, যেহেতু নেগেটিভ 41 এখানে গেটার, মানে ভ্যালু গেটার নয়, নেগেটিভ ব্যালেন্স সেখানে থাকবে, তাই ওখানে পজিটিভ ব্যালেন্স 34, নেগেটিভ ব্যালেন্স 41। তাই এটাকে যখন লেস করব তখন আমার লেস করার পরও আমার নেগেটিভ ব্যালেন্সটাই থেকে যাবে, তাই -7 পেলাম। সিমিলারলি এটাকে সলভ করবো, এখানে কি আছে, এখানে দুটো নেগেটিভ ইন্টিজার্স, একটা পজিটিভ ইন্টিজার্স, তার দুটো নেগেটিভ ইন্টিজার্সগুলোকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ ইন্টিজারে কনভার্ট করাতে আমি -41 এর সঙ্গে -11 অ্যাড করবো, সেম নেচার অ্যাড হবে, অ্যাড করে আমি পেলাম 52। এবার আমাকে পজিটিভ 23 এর সঙ্গে -52 অ্যাড করতে হবে। অর্থাৎ যেহেতু দুটো পজিটিভ, কী করে বুঝলাম যে নেগেটিভ সাইন নেই, নেগেটিভ সাইন না থাকে মানে পজিটিভ। তা যেহেতু যে দুটো নাম্বারকে আমি সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করব, তাদের মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স নিতে গেলে কী করতে হবে, 52 - 23 করে কত পেলাম, 29। আর তার আগে কি থাকবে, মাইনাস সাইন, যেহেতু এখানে নেগেটিভ ব্যালেন্সটা বেশি আছে। যাই হোক, আমার কাছে দুটো নাম্বার LHS সলভ করে -7 পেলাম, RHS সলভ করে -29 পেলাম। এবার আমাকে অর্থাৎ ইকুয়াল টু সাইনটা তো অপশানটা থাকবে না, এবার দুটো সাইন আছে, আইদার আমাকে গ্রেটার দ্যান সাইন সিম্বল দিতে হবে অথবা লেস দ্যান সিম্বল দিতে হবে। তার জন্য আমাকে বুঝতে হবে যে -7 ইজ গ্রেটার দ্যান -29, বা -7 ইজ লেস দ্যান -29। কী করে বুঝবো, নাম্বার লাইনে একটা নিজের মতো করে চলে আসবো, আর -1 থেকে কাউন্ট করব, প্রথম যাকে পাবো সেই গ্রেটার নাম্বার, -1, -2, -7। প্রথম পেলাম -7, জিরোর থেকে বা -1 থেকে যে যত কাছে থাকবে সেই গ্রেটার, যত দূরে যাবে তার ভ্যালু কমতে থাকবে। আমি -27কে আমি পরে, -29কে পরে পেলাম, তার -1 - 2 রিড করে -7, এটা হচ্ছে আমার গ্রেটার নাম্বার, আর ন্যাচুরালি পরেরটা তার লেস দ্যান হবে। অর্থাৎ আমাকে এখানে ফার্স্ট গ্রেটার নাম্বার আর তারপর এটা লেস দ্যান, তার মানে নেগেটিভ LHS করে সলভ করে যে নাম্বারটা পেয়েছি সেটা RHS নাম্বার করে RHS সলভ করে যেটা পেয়েছি তার থেকে গ্রেটার, অর্থাৎ -7 ইজ গ্রেটার দ্যান -29। দেয়ারফর LHS ইজ লেফট হ্যান্ড সাইডের নাম্বার ইজ রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কী আছে, 23 - 41 + 11, অর্থাৎ এই এক্সপ্রেশনটা -23 - 41 + 11 ইজ গ্রেটার দ্যান 23 - 41 - 11। তা একবার দেখিয়ে দিচ্ছে -20, দুটো না LHS সলভ করে -7 পেয়েছি, RHS সলভ করে -29 পেয়েছি। এবার আমাকে দেখতে হবে যে কোনটা গ্রেটার। তা দুটো নেগেটিভ ইন্টিজার্সকে কম্পেয়ার করে যখন করব, তো আমি দুটো নেগেটিভ ইন্টিজারকে যখন কম্পেয়ার করব, আমি -1 থেকে কাউন্ট করে প্রথম যাকে পাবো সে গ্রেটার, আর প্রথম পেলাম 7কে, 7 ইজ গ্রেটার, তো অর্থাৎ এখানে গ্রেটার দ্যান সাইন দিতে হবে। আর বাকিগুলো দিলামই, আছে তো দুটো অপশানের মধ্যে প্রথম -1 থেকে কাউন্ট করে -7 পেয়ে গেলাম, মানে গ্রেটার দ্যান সিম্বল দিয়ে দিলাম, এইটাই। আর থার্ডে কী আছে দেখি,
এরকম সেই একই জিনিস সিম্বল সলভ করবো। তো এলএচএস লেফট হ্যান্ড সাইড সলভ করলাম। লেফট হ্যান্ড সাইডে কী আছে 40, তারপরে নেগেটিভ সাইন, তারপর ব্র্যাকেটের মধ্যে 39, তারপর ব্র্যাকেটের মধ্যে প্লাস -5। আর এটাকে সলভ করবো কী করে করো, এটা 40 লিখলাম। এবার নেগেটিভ অফ নেগেটিভ মানে পজিটিভ, অর্থাৎ 40 প্লাস পজিটিভ 39 -5। এই দুটো পজিটিভ নাম্বারগুলোকে পজিটিভ 30-র সঙ্গে পজিটিভ 39 অ্যাড করে পজিটিভ 79 পেলাম, সেখান থেকে মাইনাস করলাম 74 পেলাম, পজিটিভ 74। RHS অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এই বক্সের রাইট হ্যান্ড সাইডের নাম্বারগুলোকে সলভ করলাম। রাইট হ্যান্ড সাইডের নাম্বারগুলোকে পজিটিভ 40-র সঙ্গে অ্যাড করতে হবে নেগেটিভ 39, আর তারপর এখানে ব্র্যাকেটের ভেতরে নেগেটিভ, ব্র্যাকেটের বাইরে নেগেটিভ, আর নেগেটিভ করে পজিটিভ 5। তাহলে 40 পজিটিভ 40 মাইনাস, তার সঙ্গে অ্যাড করবো নেগেটিভ 39, তার সঙ্গে অ্যাড করবো পজিটিভ 5। অর্থাৎ দুটো পজিটিভ নাম্বার 40 আর 45 অ্যাড করে সিঙ্গেল 40 আর 5 অ্যাড করে 45 পেয়ে গেলাম। অর্থাৎ 45 মাইনাস, এখানে মনে হচ্ছে একটু ভুল করেছি, তা এখানে চলে আসলাম। এখানে পজিটিভ 40 আর তারপরে নেগেটিভ 39 আর নেগেটিভ করে পজিটিভ 5। তার 40 প্লাস 5 অ্যাড করে 45 মাইনাস 39 করে 6 পাবো। তাহলে এলএচএস সলভ করে পেলাম 74, আর আরএচএস সলভ করে 6 পেলাম 6। আর এখানে তো পজিটিভ নাম্বার, তাই এখানে আমার কোনো অসুবিধা নেই। 74 ইজ গ্রেটার দ্যান 6, অর্থাৎ এলএচএস ইজ গ্রেটার দ্যান রাইট হ্যান্ড সাইড। তার আমি এখানে গ্রেটার দ্যান সিম্বলটা দিয়ে দিলাম। রাইট সাইডে আবার দুটো নাম্বার আছে, এখানে সলভ করলাম। এলএচএস সলভ করে কী পেলাম, এলএচএস নেগেটিভ 13 আর নেগেটিভ 3, তার সঙ্গে পজিটিভ 13 আর তার সঙ্গে নেগেটিভ 15। অর্থাৎ এখানে দুটো নাম্বার নেগেটিভ আছে, ওগুলোকে অ্যাড করে দিয়ে সিঙ্গেল নেগেটিভ 3 এর সঙ্গে নেগেটিভ 15 অ্যাড করে নেগেটিভ 18 পেয়ে গেলাম। এবার নেগেটিভ 18 আর নেগেটিভ 18 পজিটিভ 3, অর্থাৎ নেগেটিভ ব্যালেন্সটা বেশি থাকবে, অর্থাৎ 18 মাইনাস 13 করে 5, আর 5-এর আগে নেগেটিভ সাইন। আর আরএচএসের মধ্যে 25, তারপরে ব্র্যাকেটের ভেতরে 2, ব্র্যাকেটের বাইরে 2, ব্র্যাকেটের ভেতরে মাইনাসের সাইন, ব্র্যাকেটের বাইরে মাইনাসের সাইন, অর্থাৎ নেগেটিভ আর নেগেটিভ করে পজিটিভ 2 হয়ে যাবে। আর এখানে 3, অর্থাৎ পজিটিভ 25-এর সাথে পজিটিভ 2 অ্যাড করে পজিটিভ 27 করলাম, আর সেখান থেকে ডিফারেন্স নেব। পজিটিভ 27-এর সঙ্গে অ্যাড করবো নেগেটিভ 33। যে দুটো নাম্বারকে সিম্পলিফাই করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করবো, তাদের মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তা সেক্ষেত্রে ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স নিতে গেলে 33 মাইনাস 27, সেখান থেকে পেলাম 6, আর 6-এর আগে মাইনাসের সাইন। আমি এলএচএস সলভ করে নেগেটিভ 5 পেলাম, আরএচএস সলভ করে নেগেটিভ 6 পেলাম। এবার আমার অর্থাৎ ইকুয়াল টু তো থাকবে না, কারণ ডিফারেন্ট নাম্বার, তাই দুটো অপশান গ্রেটার দ্যান আর লেস দ্যানের মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তো কোনটা বসাবো, তার জন্য আমাকে একবার নিজের থেকে লাইন করে নিতে হবে। নেগেটিভ 1, নেগেটিভ 2, নেগেটিভ 3 করে কাকে প্রথমে পেলাম, নেগেটিভ 5, অর্থাৎ যাকে প্রথমে পাবো সেই গ্রেটার নাম্বার নেগেটিভের ক্ষেত্রে, অর্থাৎ নেগেটিভ 5 ইজ গ্রেটার দ্যান নেগেটিভ 6। এখানে একটা রিড করে দিই, নেগেটিভ 8 ইজ লেস দ্যান নেগেটিভ 7, নেগেটিভ 7 ইজ লেস দ্যান নেগেটিভ 6, নেগেটিভ 6 ইজ লেস দ্যান নেগেটিভ 5, নেগেটিভ 5 ইজ লেস দ্যান নেগেটিভ 4, নেগেটিভ 4 ইজ লেস দ্যান নেগেটিভ 3, নেগেটিভ 3 ইজ লেস দ্যান নেগেটিভ। এরকমভাবে রিড করবো। তাই এর থেকে কী বুঝলাম, নেগেটিভ 5 অর্থাৎ এলএচএস ইজ গ্রেটার দ্যান, যাকেই প্রথম পাবো, অর্থাৎ নেগেটিভ 1-এর থেকে, যেহেতু নেগেটিভ 1 সব থেকে গ্রেটেস্ট নাম্বার, গ্রেটেস্ট নেগেটিভ রেন্টে, নেগেটিভ 2 তার থেকে কম কিন্তু বাকিগুলোর থেকে গ্রেটার, নেগেটিভ 3 বাকি এই রাইট সাইডেরগুলোর থেকে ছোট কিন্তু তার লেফট সাইডের নাম্বার থেকে গ্রেটার, নেগেটিভ 4 তার রাইট সাইডের নাম্বার থেকে ছোট কিন্তু তার লেফট সাইডের নাম্বার থেকে বড়, নেগেটিভ 5 তার রাইট সাইডের নেগেটিভ 4 থেকে ছোট কিন্তু নেগেটিভ 6 থেকে বড়। তো এরকমভাবে নেগেটিভ ইন্টিজার্স, তাও আমি নেগেটিভ ইন্টিজার্সগুলোকে কম্পেয়ার করাটা আরও তাড়াতাড়ি করে যে কটা জিনিসও বুঝিয়ে দিচ্ছে। নেগেটিভ ইন্টিজার্সের মধ্যে কনফিউশন খুব হয়, তা খুব কনফিউশন একটু হয় যে কোনটা ছোটো, সেটা যার জন্য একবার নেগেটিভ 18-এর সঙ্গে নেগেটিভ 18-এর সঙ্গে কম্পেয়ার করবো নেগেটিভ 4, অর্থাৎ নেগেটিভ 18 ইজ লেস দ্যান অর গ্রেটার দ্যান। তাই আমি কী করবো, -1 থেকে কাউন্ট করে যা সব থেকে লাস্টে যাকে পাবো সে সব থেকে ছোটো, নেগেটিভ 1, নেগেটিভ 2, নেগেটিভ 3, নেগেটিভ 4, নেগেটিভ 5, একদম লাস্টে গিয়ে নেগেটিভ 18 পেলাম, অর্থাৎ নেগেটিভ 18 ইজ লেস দ্যান আগেকার যতগুলো নাম্বার আছে তার থেকে, অর্থাৎ নেগেটিভ 18 ইজ লেস দ্যান নেগেটিভ 4, তাই লেস দ্যান সাইনটা দিলাম। এখানে আমি দুটো নাম্বার পেলাম, নেগেটিভ 7 আর নেগেটিভ 29। আমি নেগেটিভ 1 থেকে কাউন্ট করে সব থেকে লাস্টে কাকে পাবো, নেগেটিভ 1, নেগেটিভ 2, নেগেটিভ 2, সব থেকে লাস্টে পেলাম নেগেটিভ 29। তার মানে এর সব থেকে ছোটো নাম্বার, তার এর আমি যে নাম্বারগুলোকে পিছনে ফেলে এসেছি তারা 29-এর থেকে সবাই বড়, অর্থাৎ 29 ইজ লেস দ্যান এই তার যে নাম্বারগুলোকে আমি রিড করে ছেড়ে দিয়ে আসলাম, অর্থাৎ নেগেটিভ 29 ইজ লেস দ্যান
এখানে কি আসছে, আচ্ছা নেগেটিভ সেভেনকে কম্পেয়ার করবো না, নেগেটিভ সেভেনকে কম্পেয়ার করবো, নেগেটিভ সেভেন অর্থাৎ নেগেটিভ সেভেন পেয়ে গেলাম, এটাই গ্রেটার নাম্বার, অর্থাৎ এর লেফট সাইডে যতগুলো নাম্বার আছে তারা সবাই নেগেটিভ সেভেনের থেকে ছোটো, অর্থাৎ এই যার জন্য আমি নেগেটিভ সেভেনকে গ্রেটার দ্যান সিম্বল দিলাম। এটা পজিটিভ আছে, এটা ছেড়ে দিলাম। এবার নেগেটিভের মধ্যে নেগেটিভ ওয়ান, এখন আমাকে কম্পেয়ার করতে হবে নেগেটিভ ফাইভ ইজ লেস দ্যান নেগেটিভ সিক্স আর গ্রেটার দ্যান নেগেটিভ সিক্স। কী করে কম্পেয়ার করবো, নেগেটিভ ওয়ান থেকে কাউন্ট করলাম, প্রথম যাকে পাবো সে গ্রেটার, আর প্রথম পেলাম ফাইভ, ফাইভ ইজ গ্রেটার, ফাইভ কাদের থেকে গ্রেটার, ফাইভ যে নাম্বারগুলোকে কাউন্ট করে নিয়ে তাদের থেকে গ্রেটার, কিন্তু যেগুলোকে কাউন্ট করছি তাদের থেকে স্মলার, অর্থাৎ নেগেটিভ ফাইভ ইজ লেস দ্যান নেগেটিভ ফোর, নেগেটিভ ফোর ইজ লেস দ্যান নেগেটিভ থ্রি, নেগেটিভ থ্রি ইজ লেস দ্যান নেগেটিভ টু, নেগেটিভ টু ইজ লেস দ্যান নেগেটিভ ওয়ান। আর কিন্তু নেগেটিভ ফাইভ কাদের থেকে বেটার, যে নাম্বারগুলোকে নেগেটিভের রাইট সাইডে আছে, লেফট সাইডে আছে, অর্থাৎ নেগেটিভ ফাইভ ইজ নেগেটিভ সিক্স ইজ লেস দ্যান নেগেটিভ ফাইভ, আবার নেগেটিভ ফাইভ ইজ গ্রেটার দ্যান অল দোজ নাম্বারস হুইচ লাই অন ইজ লেফট সাইড। থ্যাংক ইউ, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।